হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মন্ডল কিচেন গার্ডেন। এদিকে লঙ্কার কত সুন্দর চারা আছে। এটা হচ্ছে সিমেন্টের বস্তা, সেই সিমেন্টের বস্তাতে এবং গ্রো ব্যাগের ভিতরে লঙ্কার চারা তৈরি করা হয়েছে। লঙ্কার চারাগুলো হেবি সুন্দর সুন্দর, দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। আর এটা হচ্ছে সিম, এটা তামিলনাড়ু থেকে বীজ নেওয়া আছে। এখানকার সিম অনেকটা বড় হয় না, এর এর চাইতে বেশি হয় না বড়। আর এখানে সিমের ফুল দেখুন কত সুন্দর সুন্দর ফুল এসছে। এই ফুল যেমনি সিম তৈরি হয়ে যাবে কয়েকবার আসে। এর আগে আমি করেছিলাম তো 5-6 বার সিম এসেছিলো, কিন্তু গাছ এরকমই ছিল। ভিন্ডি গাছ অত সুন্দর হয়নি, তো ভালোই হয়েছে। এখন শীতের সময়ের জন্যে ভিন্ডি গাছ অত সুন্দর হতে পারেনি, কারণ এখন কুয়াশা পড়ছে, যার জন্যে গাছগুলা অত সুন্দর হতে পারছে না। গ্রীষ্মের ছোঁয়া পেলেই সুন্দর হয়ে যাবে। এটা শশা গাছে ফুল এসছে, পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আসেনি এখনও, কারণ এখন শীতের সিজন, তার জন্য গাছের পাতা একটু খারাপ হয়ে গেছে। গ্রীষ্মের একটু ছোঁয়া পেতেই এই গাছ সুন্দর হয়ে উঠবে এবং অনেক শশা আসবে। এই লঙ্কা গাছ তামিলনাড়ু থেকেই চারা নিয়ে আসা, এবং এই চারা তৈরি করেছি আমি। সুন্দর, এতে কোনো স্প্রে দেওয়া হয় না। আর এতে যে খাদ দেওয়া হয় সেটা আমি নিজেই তৈরি করি। আর খাদ তৈরি করি আমি বাড়িতে, যেসব ফলের খোসা থাকে, সবজির খোসা থাকে, সেইগুলো মাটির নিচে আমি 40 দিন মতো রেখে দিই এবং তা থেকে সার তৈরি হয়ে যায়। এটা আমার একটা কৃষক বন্ধুর জমিতে এসেছি আমি, সেই জমির ভিন্ডির চাষের জমি। এটা এটা অনেকটাই বড় 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 গাছ হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে গাছ, তবুও কত সুন্দর সুন্দর ভিন্ডি আছে। দেখুন বন্ধুরা, গাছ এতই বড় যে যারা ভিন্ডি এখানে যে তুলছে তাদেরকে দেখা যায় না, এত বড় বড় গাছ হয়েছে। গাছগুলো দেখুন বন্ধুরা, এই দেখুন আমার কৃষক বন্ধু ভিন্ডি ওখানে বের করছে, তো দেখবেন ওনাদের যে হাইট আছে তার চাইতে গাছের হাইট বেশি। দেখুন আমার বন্ধুরা ভিন্ডি তুলছে, তো গাছের হাইটের চাইতে ভিন্ডির হাইট বেশি। তো এত বড় বড় ভিন্ডির গাছ আছে এখানে। এখানে দেখবেন হাত তুলে দেখাবে, তবু মনে হয়েছে তো কত বড় গাছ। গাছগুলা সুন্দর দেখতে, দেখুন কত সুন্দর সুন্দর ভিন্ডি। আর এক কৃষক বন্ধুর জন্যে চাষাবাদই তার সবচেয়ে বড় জিনিস। সে চাষাবাদ করে তার জীবিকা নির্ভর করে। আর আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, ভারতবর্ষের অনেক জায়গাতে ভিন্ডি তৈরি হয়, সবচাইতে ভিন্ডি তামিলনাড়ুতে তৈরি হয়। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, আমি এখন ওয়েস্ট বেঙ্গলে আছি, এখন ওয়েস্ট বেঙ্গলের এটা ভিন্ডি চাষ। আর অনেকটাই দেখুন পুরো মাঠ মনে হচ্ছে ভিন্ডিতেই ভরে আছে। এখানে অনেক চাষি বন্ধুরাই অনেক ভিন্ডির কাজ করে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসলাম এবার এই একটা পটলের জমিতে। দেখুন বন্ধুরা, পটল কত সুন্দর সুন্দর পটল তৈরি হয়েছে। আর পটল কৃষক বন্ধু তুলছে, এখন তুলে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে বাজারে নিয়ে যাবে, এবং বাজারে নিয়ে গিয়ে তাদের জীবিকা, যেটা একটা সংসার চালাতে, জীবিকা নির্বাহের জন্য কৃষি তাদের সবচেয়ে প্রধান সম্পদ। আর এই দেখুন বন্ধুরা, পটলের যে সামনের অংশটা তাকে আমরা পটলের লতা বলি। আপনারা কি বলেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এটা সবজি খেতে খুব ভালো লাগে, এর সবজি খুব সুন্দর হয়, গরম গরম ভাতের সাথে এর সবজি খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, যেসব পটল লুকিয়েছিল কিন্তু কৃষক বন্ধু তাদেরকে ছাড়ে না, তাদেরকে যখন খুঁজে পায় তখন নিয়ে আসে, তুলে নিয়ে আসে, এবং এদের সবজি খেতে খুব সুন্দর হয়। আবার চলে আসলাম পটলের জমিতেই।
তো দেখুন বন্ধুরা, পটল কোথায় কোথায় লুকিয়ে থাকে। যেসব পটলগুলো লুকিয়ে থাকে তাদেরকে তাদের গায়ের রং যখন হলুদ হয়ে যায় তখন কৃষক বন্ধুদের চোখে আসে এবং সে পরে সেটা তুলে নেয়। এবং কৃষক বন্ধুরা এই পটল চাষ করে তাদের জীবিকা নির্ভর, তাদের জীবিকা চলে। দেখুন কত সুন্দর সুন্দর পটল। আর পটলের যে চাষ সেটা মাচার উপরই করতে হয়, কারণ বৃষ্টি হলে পটলের যে লতা সেটা নষ্ট হয়ে যায়। এটা কৃষক বন্ধু সবচেয়ে ভালো জানে। তো আপনারা বলবেন, এটা নতুন একটা ভিন্ডির নতুন জমি, এখানে নতুন নতুন গাছ তৈরি হচ্ছে। আবার নতুন করে চাষ একটা কৃষক বন্ধু লাগাতার কোন চাষের উপরে তার নির্ভর, তাই সে একটার পর একটা তার মৌসুমের হিসাবে সে চাষ করতে থাকে। একটা ভিন্ডি উঠে যাওয়ার পর সেটা আবার নতুন করে আবার তৈরি করেছে। এখন কত সুন্দর সুন্দর ফুল এসছে এতে, আর কত সুন্দর দেখতেও। ভালো লাগছে না? কেমন লাগছে বলবেন। আপনারা কৃষক বন্ধুর জন্যে অবশ্যই লাইক কমেন্ট জরুর করবেন। এটা আমার সে গার্ডেন, কিচেন গার্ডেনের লঙ্কা। সেই কিচেন গার্ডেনের লঙ্কা দেখুন কত সুন্দর হয়ে গেছে, অনেকটা পেকেও গেছে। লঙ্কা খুব, কাঁচা লঙ্কা খেতে হেবি সুন্দর মনে হয় যদি ঘি দিয়ে ভাত খাওয়া হচ্ছে, এত সুন্দর। ঘিয়ের একটা সেন্ট আসে এতে, কারণ এতে কোনো জৈবিক সার, এতে পুরোটাই জৈবিক সার দেওয়া হয়। রাসায়নিক সার কিছুই দিই না আমি। জৈবিক সার আমি তৈরি করি নিজেই। আর নিজের জৈবিক সার তৈরি করার জন্যে আর কোনো স্প্রেও করি না, কারণ যদি স্প্রের প্রয়োজন হয় তো লসুন আমি কিছু কেটে ভিজতে দিই রাত্রে, তার থেকে যে রসটা বেরোয় সেই রস আর নিমের পাতা উবলে ঠান্ডা করে সেটাকে দুটোকে মিশিয়ে স্প্রে করি। আর মিশ্রণের জন্যে অমনি এখন পর্যন্ত আমি খুব কম 2-1বারই ইউজ করেছি, কারণ এতে যে কীড়া লাগে সেই কীড়াটা লাগতে চায় না, কারণ এতে জৈবিক সার থাকে। জৈবিক সারের জন্যে কোনো অসুবিধা হয় না। দেখুন কত সুন্দর অনেক বেড়েছে। এটা টমেটো গাছ, টমেটো অনেক পেকে গেছে, আর পাকা অবস্থাতেই এর ভিডিও করছি আমি। অনেকটা কাঁচাও আছে, কারণ টমেটোর একটার পর একটা গাছ আমি তৈরি করি। একটা পেকে গেলে আরেকটা তৈরি হয়, তারপর আরেকটা, লাগাতার আমি সেভাবে তৈরি করতে থাকি। তাই আমাদের কিচেনের যে সবজির প্রয়োজন সেটা আমি কিচেন গার্ডেন থেকেই করে নিই। আর এতে পুরো অর্গ্যানিক জিনিস পাই আমি। এতে কোনো রাসায়নিক সার তো আমি দিই না, যার জন্য কোনো অসুবিধা হয় না, কারণ এতে পুরো অর্গ্যানিক। আর অর্গ্যানিক যে কোনো জিনিস খেতে খুব ভালো। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, আর আপনারা জানেন অর্গ্যানিক জিনিস খেতে খুব সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।